হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ক্লিক করে অল সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নেপকিনস অর্গানাইজেশন থেকে কিছু কিছু পোস্ট ছাড়া হয়েছে ত্রিপুরা থেকে। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেপকিনস অর্গানাইজেশন। তো যারা যারা নেপকিনস অর্গানাইজেশনটা কি জানেন না তাদের জন্য বলছি যে নেপকিনস হলো নাবার্ড ফাইন্যান্সিয়াল একটা অর্গানাইজেশন। তো সেটা থেকে ত্রিপুরাতে কিছু কিছু পোস্ট ছাড়া হয়েছে। তো সেটি দেখার জন্য আপনারা নেটফ্লিক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন, সেখানে এসে একটু স্ক্রোল ডাউন করবেন কেরিয়ার সেকশনে এসে। তো আমি এই কেরিয়ার সেকশন লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এসে আপনারা একটু স্ক্রোল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। আর একটু স্ক্রোল ডাউন করার পর আপনারা দেখতে পাবেন যে ত্রিপুরার মধ্যে কাস্টমার সার্ভিস অফিসার পদে পোস্ট ছাড়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এই জবের কিছু কিছু পয়েন্ট আমি বলে দিই যে এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো ধরনের এক্সাম দিতে হবে না, প্লাস আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে না। ঠিক আছে, এখানে যে জব ডিসক্রিপশনের ভিতরে বলা হয়েছে যে ডিটেলসগুলি দেওয়া হয়েছে সেটি হলো আপনাদের যে জবটা হবে সেটা হবে কাস্টমার সার্ভিস অফিসার। আর এখানে রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের কি করতে হবে। সেটা হচ্ছে যে আপনাদের ফিল্ড স্টাফ পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, আপনাদের ফিল্ড স্টাফ পদে নিয়োগ করা হবে। তো এখানে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে আপনাদের যদি 12 পাস করে থাকেন, আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আরো বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে যে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স রাখা হয়েছে না, থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা যারা ফ্রেশার্স আছে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে যে লোকেশনের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে লোকেশন হলো ধর্মনগর ত্রিপুরা। আর এখানে কিছু কিছু ম্যান্ডেটরি জিনিস যে আপনাদের থাকতে হবে সেটাও মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সাথে থাকতে হবে আপনাদের একটা টু হুইলার্স থাকতে হবে, আপনাদের বাইক অথবা স্কুটি থাকতে হবে। তার সাথে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আপনাদের ম্যাক্সিমাম 33 ইয়ার্স। তো আপনাদের 33 বছর যদি আপনাদের এইজ হয়ে থাকে তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপরও যদি কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে এখানে একটা নাম্বারও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে, এখানে কল করে আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো তাহলে এখানে কল করে আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের স্যালারিটা কত হবে এবং বিভিন্ন জিনিস আপনারা কল করে জেনে নিতে পারবেন। তো এটার যে অফিসিয়াল একটা নোটিফিকেশন ছাড়া হয়েছে তার জন্য আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফাইল একটা লেখা আছে, সো এখানে ক্লিক করবেন। আমি আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিই যেখানে এই জবের সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে, সেটা আমি দেখিয়ে দিই। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন। তো এই পিডিএফে আপনাদের কি কি করতে হবে এবং আপনাদের আপনাদের কি কি থাকতে হবে সবগুলি এখানে আলোচনা করা হয়েছে। তো এটা আপনারা একটা একটা করে সম্পূর্ণভাবে দেখে নেবেন, দেখার পরেই আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর হলো আপনারা এখানে অ্যাপ্লাই কিভাবে করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে দেখা আছে, লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই, এখানে এই অ্যাপ্লাইটা ক্লিক করে আপনারা এখানে আপনাদের রেজুমেটা সাবমিট করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল এই জবের সম্পূর্ণ ডিটেলস। আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। আর যদি কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।